ওকে, তো আমার এখানে প্রথমে যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটা প্রবলেম দিয়েছিলাম। প্রবলেমটা হচ্ছে যে কিভাবে একটা অ্যালগরিদম ডিজাইন করতে হয়, এই জন্য একটা স্পেসিফিক প্রবলেম দিয়েছিলাম। প্রবলেমটা ছিল প্রবলেমটা ছিল যে 5টা নাম্বারের এভারেজ কাটাতে। সেটার জন্য আমরা আমাদের কয়েকজন অলরেডি শেয়ার করেছে যে প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে, সেটার জন্য কয়েকজন অ্যালগরিদম ডিজাইন করেছে। এর মধ্যে থেকে রাশেদ যে অ্যালগরিদমটা ডিজাইন করেছে, আমি স্পেসিফিক এই অ্যালগরিদমটা স্ক্রিনশট রেখে দিয়ে আপনাদের যখন দিব তখন আমি এই স্ক্রিনশটটাও দিয়ে দিব। ঠিক আছে, ভিডিওটা যখন দিব এই স্ক্রিনশটটা দিয়ে দিব, যাতে আপনাদের সবকিছু থাকে এবং বুঝতে সুবিধা হয়। আমি আগে স্ক্রিনশট একটু নিয়ে নিই। তো রাশি যে অ্যালগরিদমটা করেছে সেই অ্যালগরিদমটার জন্য এখন আমি দেখাবো যে কিভাবে একটা অ্যালগরিদম থেকে একটা কোড ইমপ্লিমেন্টেশনে যেতে হয় বা কিভাবে একটা অ্যালগরিদম থেকে কোড লিখতে হয়। ঠিক আছে, তো রাশিদের অ্যালগরিদমটাকে স্যাম্পল হিসেবে নিয়ে আমি দেখছি এখানে ফার্স্টে যেটা হয়েছে আমার কোডটা স্টার্ট করতে হচ্ছে। তো কোড যখন আমি স্টার্ট করবো, আমি জানি আমাদের সিটের গ্রামারে কিছু ব্যাপার আছে। তো আমাদের সিটে সবার আগে হেডার ফাইল ইনক্লুড করতে হয়। আমি এটা যেখানে ইনক্লুড করেছি সেটা হচ্ছে cdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এই হেডার ফাইলটা ইনক্লুড করেছি। তারপর আমার মেইন ফাংশনটা শুরু হয়েছে। তো মেইন ফাংশনের ভিতরে আসলে বেসিক্যালি আমার যে কাজটা হবে সেটা করব। ওকে, সো এখানে আমি প্রথম যে ধাপটা দেখছি সেটা দেখি এখানে কি আছে। ফার্স্ট স্টেপে বললাম স্টার্ট হলো। 2 নম্বর স্টেপে বলছি ডিক্লেয়ার 7 ইন্টিজার a b c d e f and average। আমি 7টা ইন্টিজার ভ্যালু নেব। ঠিক আছে, আমি 7টা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করা মানে আমরা জানি ডাটা টাইপ ধরে ইন্টিজার যে ডাটা টাইপটা আছে ওই ডাটা টাইপ ধরে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা। তাহলে আমার ইন্টিজারের জন্য কিওয়ার্ড হচ্ছে ইন্ট। আমি নিব টোটাল 7টা সি ডি ই এফ। আর কি বলেছে, এভারেজ বলেছে। আমি এভারেজ যেহেতু একটা ভাগ এবং ভাগের ব্যাপার যেখানে আসে সেখানে ফ্লোটিং নাম্বার চলে আসতে পারে, এই জন্য আমি এভারেজটাকে ইন্টিজার নেব না, আমি এভারেজটাকে ফ্লোট দিলাম। কোনো প্রবলেম আছে কারো এটা বুঝতে? এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে যে দুই লাইন করলাম আমি অ্যালগরিদম দেখে? না ম্যাডাম। আচ্ছা, তো এখন আমি কি করব, আমার ডিক্লেয়ার করা হয়েছে, এখন আমাকে ভ্যালু ডিফাইন করতে হবে। এখানে আমি যেহেতু ইউজারের থেকে বলেছি এজন্য আমি ইউজারের থেকে নিব। এজন্য আমার একটা কি লাগবে, ফর্মাল প্রিন্টএফ। এটা না দিলেও চলে, কিন্তু যেহেতু ইউজারকে বলতে হবে যে ও কি চায় বা আমি কি চাচ্ছি, এজন্য আমি জাস্ট একটা ফর্মাল প্রিন্টএফ দিচ্ছি। এন্টার 5 ইন্টিজার নাম্বারস। কারো কোনো প্রবলেম আছে এই লাইনে? আমি দেখেন একদম হাতে ধরে ধরে আপনাদের করে দিচ্ছি যাতে আপনাদের কোনো ইস্যু না থাকে। ঠিক আছে, ওকে। এই যে লাইনটা লিখলাম, এই লাইনে কারো কোনো প্রবলেম আছে? না ম্যাডাম, এটা তো 1 বাই 1 যাচ্ছে সুন্দরভাবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন আমি যেহেতু 5টা ইন্টিজার নাম্বার নিতে চাচ্ছি, এই জন্য আমাকে কি করতে হবে, স্ক্যানএফ করতে হবে। স্ক্যানএফ আমরা জানি, স্ক্যানএফ এর ভিতরে সবসময় কন্ট্রোল স্ট্রিং ইউজ করতে হয় ভ্যালু ইনপুট করার জন্য। যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট করব, ইন্টিজার টাইপের ভ্যালুর জন্য কন্ট্রোল স্ট্রিং হচ্ছে %d। তো কয়টা ভ্যালু নিব, 5টা, তো 5 বার লিখতে হবে %d %d %d। শুধু কন্ট্রোল স্ট্রিং দিলে হবে না, তারপরে কি দিতে হয়, ভ্যারিয়েবল গুলা নাম দিতে হয় যেখানে আমি ভ্যালুটা স্টোর করছি। তো অ্যাড্রেস অফ এ তে স্টোর করব, অ্যাড্রেস অফ বি তে স্টোর করব, অ্যাড্রেস অফ সি তে স্টোর করব, অ্যাড্রেস অফ ডি তে স্টোর করব, অ্যাড্রেস অফ ই তে স্টোর করব। এতটুকু বুঝেছি, কারো কোনো প্রবলেম থাকলে একটু বল। স্টেপ 1 যেটা, সেটার পর দুটো করে গ্যাপ দিচ্ছি। ঠিক আছে, এটা স্টেপ 2 এর জন্য করলাম, আরো দুটো করে গ্যাপ দিব, দিয়ে নেক্সট স্টেপটা করছি। স্টেপটা এভাবে বুঝে নিন। আচ্ছা,
কি আছে? এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না ম্যাডাম, কোনো প্রবলেম নেই। এরপর কি করব? এরপর আমার প্রসেস করতে হবে। এখানে আছে ডিফাইন ভ্যালু, ওটা হলো অ্যাড ভ্যালু, মানে আমাকে ভ্যালুগুলো অ্যাড করতে হবে। সো এটা হচ্ছে আমার নেক্সট স্টেপ। আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি সাম, সামের মধ্যে আমি প্রসেস করব a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e। তারপর আবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এভারেজ যেটা নিয়েছি আমি এভারেজ করব। কি করতে পারি? সাম ডিভাইডেড বাই 5। ঠিক আছে? কার কোনো প্রবলেম আছে? অলরেডি করে দিয়েছে। কে করেছে এটা দেখি? শাকিল করছে, ভেরি গুড। ওকে, এখন তাহলে কি করব? এখন আমি এটা প্রিন্ট করব। সো প্রিন্টএফ, প্রিন্টএফটা তো সবসময় আমার ইচ্ছা আমি কিভাবে দেখাতে চাই, the average of 5 numbers is, প্রিন্টএফের ভিতরে যখন কোনো আমি ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাই তখন আমি ওই ভ্যারিয়েবলটার জন্য কন্ট্রোল স্ট্রিংটা লিখতে হবে। ওকে, কন্ট্রোল স্ট্রিংটা হচ্ছে পার্সেন্ট এফ, কারণ এভারেজ আমি যেটা নিয়েছি ওটা আমি শর্ট নিয়েছি, এই জন্য পার্সেন্ট এফ হচ্ছে কন্ট্রোল স্ট্রিং, কমা দিয়ে আমি যেটা প্রিন্ট করতে চাচ্ছি সেই ভ্যারিয়েবলটার নামটা দিয়ে দিলাম। তারপর আমার কোডটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এখন এটা একটু রান করে দেখি কোনো এরর আছে কিনা। কোনো এরর নাই, আপাতত কোনো এরর দেখা যাচ্ছে না। এখানে বলেছে 5টা নাম্বার ইনপুট করার জন্য। তো ধরেন আমি দিব 5 4 3 2 1। ঠিক আছে, কত এসেছে? 3 এসেছে। 5 4 হচ্ছে 9, আর একে 10, 15, 15/5 হচ্ছে 3। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম। বুঝেছেন সবাই? না বুঝলে একটু বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম এই ভিডিওটা ইউটিউবে কি দিবেন ম্যাম? হুম, এই ভিডিও রেকর্ড কি ইউটিউবে পাবো ম্যাম ক্লাসটা? না এটা হচ্ছে গ্রুপে দিয়ে দিব। ও গ্রুপে না? আচ্ছা ঠিক আছে হ্যাঁ, ম্যাম। ফেসবুক গ্রুপে দিয়ে দিব। কারো ঠিক আছে। বুঝতে প্রবলেম হয়েছে কিনা এটা একটু বলেন। সবাই বুঝেছে? ওকে, সবাই যদি বুঝে থাকি তাহলে আমরা অ্যাসাইনমেন্ট যেটা আছে ল্যাব রিপোর্টের জন্য ওটা সাবমিট করে দেই। ওপেন করে দিচ্ছি আমি। ল্যাব 0 আর থাকবে না, ফেজটা 0 থেকে আপনাদের 1। তো এটাতে আমি পয়েন্ট দিব হচ্ছে 10 পয়েন্ট। সাবমিশন হবে হচ্ছে অনলাইন ফাইল আপলোড। সময় যেহেতু অনেকে আজকে নাই, এজন্য সময় বেশি করে দিয়ে দিলাম 27 তারিখে। ওকে, এই হচ্ছে আপনাদের এটাই হচ্ছে আপনাদের আপাতত কাজ। এটা পাবলিশ হয়েছে। তো আপনারা অ্যাসাইনমেন্ট সেকশনে গেলে আপনারা যারা পিসিতে আছেন তারা গিয়ে একটু চেক করে নিতে পারেন। অ্যাসাইনমেন্ট সেকশনে গেলে দেখবেন ল্যাব রিপোর্ট অনলাইন সাবমিশনে একটা অ্যাসাইনমেন্ট আছে। এখানে কি করতে হবে এটা একটু বলে দিচ্ছি, যেহেতু রেকর্ড হচ্ছে সেহেতু সবাই জানতে পারবে, এই জন্য এটা আবার একটু বলে দিচ্ছি।
আহ, একটা অ্যালগরিদম ডিজাইন করতে হবে n সংখ্যক নাম্বার এভারেজ বের করার জন্য। আমি ক্লাসে যেটা করলাম এটা হচ্ছে 5টা নাম্বারের জন্য, আর জি ম্যাডাম। আপনাকে যেটা ল্যাবে করতে হবে এটার জন্য হচ্ছে n সংখ্যক নাম্বার এভারেজ বের করতে হবে। এই যে n এর ভ্যালুটা ইউজার দিয়ে দিবে, ঠিক আছে? ফার্স্ট User স্টেপ defined. হবে, হ্যাঁ ফার্স্ট স্টেপ হবে আপনার ইউজারকে জিজ্ঞেস করা যে আপনি কয়টা নাম্বারের জন্য এভারেজ বের করতে চান। বুঝতে পারছেন? কয়েকটা জি নাম্বারের জন্য ম্যাডাম। এভারেজ বের করতে চান, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আস্ক ফর দ্য ভ্যালু অফ n ফ্রম ইউজার। তারপর ইউজার যে ভ্যালুটা বললো সেটাকে আমার n এ স্টোর করতে হবে। তারপর আমার যে ডিক্লেয়ার করতে হয়, n তো আগে অবশ্যই ডিক্লেয়ার করে নিতে হবে। n এর সাথে সাথে আপনি যতগুলো ভ্যারিয়েবল লাগতে পারে ততগুলো বলতে পারেন যে ডিক্লেয়ার করে দেওয়ার জন্য, করে দিবে। তারপর একটা একটা সাবমিশন রাখবেন, সেটার জন্য ডিক্লারেশন হবে। একটা এভারেজ বের করবেন, সেটার জন্য ডিক্লারেশন হবে। করে তারপর ধাপে ধাপে যেভাবে কাজগুলো করলাম সেটাই হবে। জাস্ট একটা চেঞ্জ আছে, চেঞ্জটা হচ্ছে যে আমার এটাতে কোনো লুপ ছিল না, কারণ এখানে প্লেন আমি 5টা নাম্বার নিয়েছি। কিন্তু আগে থেকে জানি না ইউজার কতগুলো নাম্বারের জন্য এভারেজ নিবে। তো আমি যেহেতু আগে থেকে জানি না, সেই জন্য আমাকে কি করে দিতে হবে, একটা লুপের মধ্যে ফেলে দিতে হবে। আপনারা অ্যারে করে এসেছেন, প্রত্যেকে অ্যারে করেছেন। আপনারা যদি নর্মাল ভ্যারিয়েবল না নিয়ে অ্যারে দিয়ে করতে চান সেটা দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনাদের যেটা মনে হবে আপনাদের, আপনারা সেভাবে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তো তারপর এভারেজটা করে প্রথমে ফার্স্ট আপনাকে অ্যালগরিদমটা ডিজাইন করতে হবে অবশ্যই। তারপর ডিজাইন করে, যে অ্যালগরিদমটা ডিজাইন করেছেন সেটার বেসিসে একটা কোড করে কোডটাকে রান করে দেখাতে হবে। ঠিক আছে? তো কোড করার সময় কিছু নিয়ম আছে, সেটা একটু বলি। আমার সাথে যারা সি করেছেন তারা জানেন অলরেডি নিয়মটা। যারা নতুন আছেন তাদের জন্য আবার বলছি যে আমার কোড করার আগে অবশ্যই কোডের মধ্যে আমি যেভাবে বাই সময়টা জানি, আপনারা এভাবে আপনাদের নাম, অবশ্যই আপনাদের নাম, তারপর হচ্ছে আপনাদের আইডি, তারপর এটা যেহেতু ল্যাব 1 এটা লিখবেন ল্যাব 1। আর ল্যাবটা যখন করছেন, ঠিক আছে, ল্যাবটা যখন করছেন ল্যাব 1, তারপর ল্যাবটা যখন করছেন তখন সেই ডেটটা দিয়ে দিবেন। ধরেন আজকে আমার তারিখ হচ্ছে 6/6/2020, ঠিক আছে? এটা কি হবে, এটা হলে আমার প্লাগরিজমটা থাকবে না। কোড আপনি করলেন সবাই আপনারটা নিতে পারবে না, নেয়ার অপশন থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার প্রুফ যে আপনি কোডটা করেছেন। তো এভাবে করার পর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে ডক ফাইলে কাজটা করবেন, যেটা সাবমিট করবেন সেটা হবে আপনার একটা ডক। ঠিক আছে, আপনি যেটা সাবমিট করবেন সেটা হবে একটা ডক ফাইল। ডক ফাইল মানে হচ্ছে ওয়ার্ডে, মাইক্রোসফট জি ওয়ার্ডে ম্যাডাম। কাজটা করতে হবে। ঠিক আছে, তো মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন, ওয়ার্ডটা ওপেন করার পর কি কি করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, আমার একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়েছে। আমি এটা স্টপ শেয়ারিং করে একটু নতুন শেয়ার করছি। দেখতে পাচ্ছেন ডক ফাইলটা আমি শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি দেখতে এবার আস্তে আস্তে এখানে পাচ্ছি ম্যাডাম। ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্রন্ট পেজটা থাকবে। এই আর কি, আপনার ফার্স্টের নাম, আপনার নাম, আইডি, ল্যাব 1, কাকে সাবমিট করছেন, কবে করছেন, সাবমিট ডেট থাকবে, সাবমিশনের ডেট থাকবে। তারপর হচ্ছে আপনি ল্যাবটা যখন করেছেন, যেমন আজকের ডেটটা হবে আমার ল্যাব ডেটটা, ল্যাব ওয়ার্ক ডেট থাকবে, একটা সাবমিশন ডেট থাকবে। এসব মোট কথা যে আপনি ফ্রন্ট পেজ যেটা আমরা করি সেটা, ঠিক আছে? তারপর একটা পেজ আবার চলে যাবেন, নেক্সট পেজ থেকে কাজ শুরু হবে।
প্রথমে হচ্ছে প্রবলেমটা যেটা ছিল আমার সেটা সে লিখতে প্রবলেমটা হবে, লিখতে প্রবলেমের নাম। ঠিক আছে, প্রবলেমের নাম কি ছিল? প্রবলেমের নাম ছিল যে ডিজাইনার এর অ্যালগরিদম। নাম্বার প্রবলেম। হ্যাঁ, আমার প্রবলেম যেটা টাইটেল দেয়া আছে, প্রবলেম টাইটেলটা, ঠিক আছে, সেটা লিখবেন। ওকে, জি ম্যাডাম। তারপর 2 নম্বরে এসে আপনি কি করলেন? অ্যালগরিদমটা লিখবেন। অ্যালগরিদমটা সুন্দর করে স্টেপ করে করে এখানে অ্যালগরিদমটা লিখে দিলেন, ঠিক আছে। তারপর জি 3 ম্যাডাম। নম্বরে এসে আমি হচ্ছে কি করব? কোডটা দেখতে চাই। লেটস সে আমি কোডটা দেখতে চাই। সো এখানে আমি কোডের একটা স্ক্রিনশট দিব। কোডটা লিখতে হবে না, কোডটা দিতে হবে না, কোডের স্ক্রিনশটটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম কিভাবে? কোডের এরকম স্ক্রিনশটটা দিব। কোডটা যদি বড় হয়, একটা স্ক্রিনশটে যদি না হয়, তাহলে দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর কোডের স্ক্রিনশট দেওয়া হলো, এখন আমি আসলে আউটপুটটা দেখতে চাচ্ছি। তো এরপর আমার যেটা হবে, ধরেন কোডের আমার কোড দেওয়া হয়েছে, আমি এখন কি করব? আমি এখন 4 নম্বরে গিয়ে আউটপুটটা দেখাতে চাই। সো এখন আমি আউটপুটটা দেখাবো। আমি জাস্ট যে প্রবলেমটা রান করেছি সেটাই আমি আবার রান করব। রান করে এই যে দেখেন চলে আসলো। 5টা ভ্যালু দেই, 5টা ভ্যালু দিব, 5 4 3 দিয়ে আমার একটা রেজাল্ট দেখালো। সো এটারও একটা স্ক্রিনশট লাগবে। প্রিন্ট স্ক্রিন একটা বাটন আছে, আমি মানে আই হোপ যে আপনারা হচ্ছে এগুলো পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ম্যাম ডাইরেক্ট কোড দিলে কি না, সমস্যা কোড হবে? দিলে সমস্যা হচ্ছে যে কোডে আমি বুঝতে পারবো না কোডটা আপনি করছেন। তো এখানে স্ক্রিনশটটা, তারপর আউটপুটের স্ক্রিনশটটা দিয়ে দিবেন। দেখেন আমি কোডের স্ক্রিনশট দিয়েছি, আউটপুটের স্ক্রিনশট দিয়েছি, আর কিচ্ছু না, এই কয়টা জিনিসই। এখন এটাকে আমি সেভ করব। সেভটা যে করব, সেভটা করবেন হচ্ছে আপনার, সিভাস ডক। হ্যাঁ, কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। কারণ সেভটাও একটু ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ আমি যখন ডাউনলোড করি আমার একটু প্রবলেম। তাহলে সেভ করবেন হচ্ছে lab1 আন্ডারস্কোর আপনার আইডিটা 2020 সামথিং, ঠিক আছে, বুঝতে পারছেন? একদম ইজি। ল্যাব 1 দিয়ে হ্যাঁ, আইডি ল্যাব নাম্বারটা। বলতে আপনার আইডিটা, কারণ সাবমিশন যখন আমি অনেকগুলো ডাউনলোড করব আমার তখন মাথা জি ঘুরে জি। যাবে দেখতে দেখতে। তো এটা আমার জন্য একটু সুবিধা হয়, এটা আমার সুবিধার জন্য, আপনাদের একটু কষ্ট করতে হবে আর কিছু না। তো এইভাবে সাবমিশনটা হবে জি এভাবে lab1 2020 আপনার আইডি যেটা হয় সেটা, ঠিক আছে। তারপর আপনি সেভ করলে করলে, না জি। করলে নাই, যেটা হলো সেভ করবেন। আচ্ছা, তারপর আপনার সাবমিশনটা কিভাবে হবে আমি একটু আবার দেখাচ্ছি। আমি ওয়ার্ড ফাইলটা স্টপ শেয়ারিং করছি, করে আমি আবার একটু ফায়ারফক্সের দিকে যাচ্ছি। তো যখন আপনারা ক্যানভাসে আসবেন, আপনার পোস্টে যখন জি আসবেন, জি। ঠিক আছে, একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যাতে কোনো রকম প্রবলেম না হয়, যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে তো এটাও বেটার। তো যখন আমি যাব ডিজাইন অ্যানালিসিসে গেলাম, যাওয়ার পরে আমার এখানে অ্যাসাইনমেন্ট সেকশনে যাবেন। আপনাদের বাঁদিকে যে বার গুলো আছে তার মধ্যে থেকে অ্যাসাইনমেন্ট জি সেকশনে যাবেন, গিয়ে দেখবেন ল্যাব রিপোর্ট অনলাইন সাবমিশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জি আমি যেহেতু এখানে অথর, এজন্য আমার এখানে এগুলো আসছে, কিন্তু আপনাদের এখানে একটা বাটন থাকবে, সেটা হচ্ছে সাবমিট বাটন। তো আপনারা ওই সাবমিট বাটনটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে একটা ফাইল আপলোড করতে বলবে, ঠিক আছে। ওই ফাইল আপলোড করার জায়গায় আপনি যে ফাইলটা সেভ করলেন একটু আগে, আপনি যে ফাইলটা সেভ করেছেন ওটা জাস্ট আপলোড করে ডক দিয়ে ফাইলটা সাবমিট করব। সাবমিট করে দিবেন, ঠিক আছে। ফেসবুকের ছবি যেভাবে আপলোড করেন একদম ওরকম, ওরকম জি ভাবে ওই ম্যাডাম। ডকুমেন্টটা আপলোড করে দিতে হবে, আপলোড করে সাবমিট করে দিবেন, ঠিক আছে। জি ম্যাডাম, বুঝা গেছে। বোঝা গেছে? জি। আচ্ছা, এই হচ্ছে আমার ল্যাব সাবমিশনের প্রসিডিউর, ঠিক আছে। এভাবে আপনারা ল্যাব সাবমিট করতে পারবেন। আজকে lab1 দিয়েছি, অনেকে আজকে আসেন নাই, মাত্র 17 জন এসেছেন। তো তাদের জন্য চিন্তার কোনো কারণ নাই, কারণ তাদের জন্য আমি রেকর্ডেড ভার্সনটা দিয়ে দিচ্ছি, আর সময় বাড়িয়ে দিয়েছি, সময় আছে 27 তারিখ পর্যন্ত, অনেক সময় আছে, ঠিক আছে। তো আপনারা আমি আচ্ছা আচ্ছা
মার্কিংটা সেভাবে করব, চেষ্টা করব এটার মধ্যে অ্যাভয়েড করার জন্য যে কে কখন service করছেন তার উপর, ঠিক আছে? তো আজকে যেহেতু অনেকে নাই, এই জন্য আজকে তাতে কাউন্ট করবো না, কিন্তু তারপর আপনারা যারা তাড়াতাড়ি দিবেন তাদের জন্য ভালো, কারণ তাদের নামগুলো আমার মাথায় থাকবে, বুঝতে পারছেন? জি ম্যাডাম। তো এতটুকুই আজকে, আর কিছু পড়াবো নাকি? না ম্যাডাম, না শেষ ম্যাডাম, করেন ম্যাডাম, আমরা আবার ওই দুর্বল সবাই- ম্যাডাম, করোনা পড়ানো করোনা যাবে। টেনশনে শরীর দুর্বল হয়ে গেছে ম্যাডাম। ম্যাডাম নেক্সট লোকজন ক্লাস। ফাঁকিবাজি আর কতদিন চলবে? ম্যাডাম আসলে ম্যাম রেকর্ডিং কি স্টপ করব? হ্যাঁ, আর রেকর্ডিং স্টপ করেন। ক্লাস কিন্তু শেষ। জি